বরাবর হ্যাঁ বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম, জনতার মেয়র ডাক্তার সাদাত হোসেন এবং নজিবুর রহমান সহ উপস্থিত বীর হেলাল সহ সম্মানিত নেতৃবৃন্দ, স্বাগত। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য রাখবো না, বক্তব্য রাখবেন প্রধান অতিথি। শুধু বলতে চাই, জাতির এক ঐতিহাসিক প্রয়োজনে স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করেন এবং গণতন্ত্র, আইনের শাসন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে দুর্ভিক্ষ অবস্থা থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেন। ওই বিএনপি সৃষ্টি করেছেন 19 দফার ভিত্তিতে বারবার ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে নিয়ে। সকল ষড়যন্ত্রের ধারাজাল ছিন্ন করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখানে দাঁড়িয়েছে। আগামী নির্বাচনে প্রাণের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য আপনাদেরকে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে প্রেস মিডিয়া লোকজন করিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। একটি বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। হাজারের জায়গায় একটি বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের কৃতি সন্তান বিএনপি জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রামের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেফাজত। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ এবং চট্টগ্রাম উত্তর কর্তৃক আয়োজিত এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ মঞ্চ বিশিষ্ট বিশেষ অতিথি এবং উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে কেন দিচ্ছ তোমরা? কি সমস্যাটা কি? ওকে কি কেউ চিনে না? আমি জায়গা পাও না। আজকে বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা এবং নেতৃত্বে একটি নির্বাচনী আবহাওয়া সৃষ্টি হয়েছে। গোষ্ঠী বিশেষ সেই নির্বাচনমুখী কার্যক্রমকে ব্যাহত করতে চায়। আমাদের সকলের সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে যেন কোনো শক্তি বাংলাদেশকে নির্বাচনের যে যাত্রা সেইটা থেকে বিঘ্নিত করতে না পারে। একই সাথে ভাবে বলতে চাই, বাংলাদেশে
অনুষ্ঠিত হবে। জনগণের ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এবং সেই সরকারের নেতৃত্ব দিবেন বিগত আমলে বিগত দিনে গণতন্ত্র পুনরুত্থানের যিনি সেনাপতি ছিলেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। ইনশাআল্লাহ নির্বাচন পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ এবং সংগঠিতভাবে এগিয়ে যেতে হবে। আজকে এতটুকু বলে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ডক্টর তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47 বছরে আমাদের যে প্রাপ্তি, সে প্রাপ্তির জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, আজকে আমাদের যে প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 71-এর মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মহান স্বাধীনতার ঘোষণা, ওই রিভল বলে যে মুক্তিযুদ্ধের সূচনা করে 1 নং 11 নং সেক্টরের কমান্ডার হিসাবে রণাঙ্গনে যুদ্ধ করে বীরত্তম খেতাবিতে ভূষিত হয়ে মানুষ কিন্তু ওনাকে টিকে 75-এর 7 নভেম্বর পরবর্তী সিপাহী জনতার বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি করেছিলেন। একইভাবে আপসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 81 থেকে 90, 10 বছরের যে আপসেন নেতৃত্ব সংগ্রাম, মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার, স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন উনি করেছিলেন, 91 নির্বাচনে বাংলাদেশের 16 কোটি মানুষ ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছিলেন।